জল্পেশ মন্দিরের পাশাপাশি এবার মহেশ্বর বাবার নতুন মন্দিরেও চলবে শিবরাত্রি পালন। এবছর অর্থাৎ 2025 সালের 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে। যদিও এই বছর মহাশিবরাত্রি তিথি 2 দিন থাকছে, বুধবার ও বৃহস্পতিবার। জল্পেশ মন্দিরে যেমন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা শিবরাত্রির দিন জল ঢালতে আসেন, ঠিক তেমনি বাবা মহেশ্বরের এই নতুন মন্দিরেও সকল পুণ্যার্থীদের আসার কথা জানিয়েছেন। 2 দিন ব্যাপী চলবে শিবরাত্রি মেলা। বৃহস্পতিবার সকাল থেকে সকল পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদ, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে যাত্রার আয়োজন। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, নিরাপত্তায় ময়নাগুড়ি থানার পুলিশ ও সহযোগিতায় মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ। দূর দূরান্ত থেকে সকল পুণ্যার্থীদের বাবা মহেশ্বরের এই নতুন মন্দির আসার আমন্ত্রণ জানিয়েছেন কমিটির সদস্য শ্যামল রায় প্রধান ও ভলেন্দ্রনাথ রায়। বাবা মহেশ্বরের এই নতুন মন্দিরে আসার ঠিকানা টাকুরির ডাঙ্গা অর্থাৎ ময়নাগুড়ি ও চেংরাবান্ধার মধ্যবর্তী এলাকা ব্রহ্মপুর বাজার আসতে হবে। সেখান থেকে মাত্র 1 কিলোমিটার। জল্পেশ মন্দির থেকে আসতে হলে প্রথমে ছোট দমনি বাজার আসতে হবে, তারপর টাকুরির ডাঙ্গা রাস্তা ধরে 5 মিনিটে এই মন্দিরে পৌঁছতে পারবেন। বলো, আমাদের টাকুরির ডাঙ্গা বাবা মহেশ্বর মন্দিরে উদ্বোধন হয়ে গেছে অলরেডি। এবার আমাদের শিব চতুর্দশীতে সেটা মেলায় রূপান্তরিত হবে এবং বাবা মহেশ্বর মন্দিরে যে জল ঢালার যে প্রসেস সেটাও আমরা শুরু করেছি বা শুরু হবে সেই দিনে। আমরা আপামর জনসাধারণের কাছে, শিব ভক্তি মানুষদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের মন্দিরে আসুন, শিবের লিঙ্গে জল ঢালুন এবং সেই জল ঢালার দিন আমাদের এখানে মেলা হবে। মেলায় আমাদের যাত্রা গানও আছে এবং 2 দিন ব্যাপী বুধবার চতুর্দশী শুরু হচ্ছে। চতুর্দশীর পরেই সেখানে পূজা পার্বণ শুরু হবে এবং জল ঢালার যে প্রসেস শুরু হবে। সারা রাত মেলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে জল ঢালা মেলা শুরু হবে এবং সন্ধ্যার দিকে 6টার থেকে রাত 11টা পর্যন্ত যাত্রা গান হবে। তো এই যাত্রা গানে শোনার জন্য, মেলাটাকে উপভোগ করার জন্য আপামর জনসাধারণ কাছে কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এবং ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং আমরা মাইকিংও করব, জনসাধারণের সচেতনা করার জন্য মাইকিং করব। আপনারা আসুন, মেলাটাকে সার্থক করে তুলুন। মন্দিরটা যাতে এখানে একদম চিরস্থায়ীভাবে জল্পেশের মতো হয়ে আস্তে আস্তে উঠতে পারে, সেই জন্য আপামর জনসাধারণের কাছে আহ্বান এইটুকু জানানো হচ্ছে। আপনারা আসুন, মন্দিরটা সবার জন্য খোলা হবে, সবাই যাতে মন্দির দর্শন করতে পারে। এবং যোগাযোগের যে ব্যবস্থাটা, আপনারা যদি কোথাও বাইরের থেকে আসেন, আপনারা ব্রহ্মপুর বাজারে আসবেন। ব্রহ্মপুর বাজার থেকে সোজা পূর্ব দিকে 1 কিলোমিটার গেলে পরে আমাদের মন্দির পেয়ে যাবেন। এবং যদি কেউ সাপটিবাড়ি হয়ে আসে তাহলে ছোট দমনি বাজার থেকে আমাদের দক্ষিণ দিকে একটা রাস্তা বরাবর চলে আসবে, ঠিক মন্দির প্রাঙ্গণে। মন্দির এসেই সবাই দেখতে পাবেন, সেখানেই টাকুরির ডাঙ্গা বাবা মহেশ্বর মন্দির। আপনারা কত পুণ্যার্থীদের সমাগম ব্যবস্থা করবেন? আমরা এবার আশা রাখতেছি, যেহেতু আমাদের উদ্বোধনীর দিনে মোটামুটি 1006 মতো দর্শনার্থী হয়েছে। এবার আমরা 10,000-এর মতো টার্গেট নিয়ে আসি, যে হয়তো 10,000 পেরিয়েও যাইতে পারে, যে হারে সাড়া পাওয়া যাচ্ছে। তাছাড়াও বৃহস্পতিবার সকাল 8টা থেকে দর্শনার্থীদের জন্য শিবের মাথায় জল ঢালার পরে যে সার্থকতা অর্জন করবে শৈব ভক্তরা, তার জন্য দরিদ্র নারায়ণ সেবা মহাপ্রসাদেরও ব্যবস্থা করা আছে। আপনার নাম? আমার নাম শ্যামল রায় প্রধান, বাবা মহেশ্বর মন্দিরের কমিটির সদস্য। আর আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি অত্র এলাকার একজন বাসিন্দা। আমি ওই শিব মন্দির প্রতিষ্ঠিতা থেকে শুরু করে অর্ধ অবধি আমি ওইখানে কাজ করে যাচ্ছি অর্ধ অবধি আছি। দেখি যতক্ষণ পারি থাকবো উন্নয়নে, মন্দির উন্নয়নে থাকবো। আপনার নাম? ভলেন্দ্রনাথ রায়। আপনার বাড়ি? আমার বাড়ি পাহাড়পুর, এই ব্রহ্মপুর বাজারের আশেপাশের মধ্যে বাড়ি। থ্যাংক ইউ।